তোমরা সবাই এক উম্মাহ, এক জাতি, সুতরাং তোমরা আমাকে ভয় করো। রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাক ইরশাদ করেন, আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদ ইযা ইশতাকা আযরুম মিন ইশতাকা সাইরাল জাসাদ। পৃথিবীর মানচিত্রে যেখানে যেই কোনো রাষ্ট্রে, যেই কোনো ক্ষেত্রে, যেই কোনো জায়গায়, যেই কোনো রাষ্ট্রে মুসলমান বসবাস করুক না কেন, চাই সেটা বাংলাদেশ হোক, ভারতে হোক, পাকিস্তানে হোক, আফগানিস্তানে হোক, চাই সেটা কাশ্মীরে হোক, চেচনিয়া বসনিয়াতে হোক, চাই সেটা গাজাতে হোক, ফিলিস্তিনে হোক, কিংবা আফ্রিকার জঙ্গলে হোক, কিংবা আমেরিকা ব্রিটেনে হোক, রাসূল বলেছেন পৃথিবীর সব মুসলমান একটা দেহের মতো। ইশতাকা আযরুম মিন ইশতাকা সাইরাল জাসাদ। যদি একজন মুসলমান আক্রান্ত হয় তাহলে বুঝতে হবে গোটা মুসলিম বিশ্ব আক্রান্ত হয়েছে। যদি একজন মুসলমান, কোথাও একটা মুসলমানের বুকে বুলেট হয়, যদি আমার কোনো ভাই কোনো জায়গায় আহত কিংবা নিহত হয়, আমাকে মনে করতে হবে বাংলাদেশে আমি আহত হয়েছি, বাংলাদেশে আমি শাহাদাত বরণ করেছি। ঠিক না বেঠি? আমরা একটা দেহের মতো, একটা আত্মার মতো। এই কথা আমার না আল্লাহ, আমার সাথে বলে এই কথা আমার না আল্লাহ, বলে বলেন আমার না আল্লাহ, এই কথা আমার না রাসূলের। আমরা একটা দেহের মতো, একটা আত্মার মতো, একই আত্মার বন্ধনে আমরা আবদ্ধ। এটা আমি বলি না, আল্লাহ বলেছেন, আমি বলি না, রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ভাই আমার, আমাদের রিশতা কিসের ভিত্তিতে? আমাদের রিশতা কালিমার ভিত্তিতে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন আমরা পড়েছি, একই আত্মার বন্ধনে আমরা সবাই আবদ্ধ হয়ে গিয়েছি। ঠিক আছে? বলেন কোন কালিমার ভিত্তিতে? লা ইলাহা, জোরে বলেন লা ইলাহা। কি বুঝানি পাশের এলাকায় আপনাদের দিকের অবস্থা এমন কেন? জোরে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হয় না, এখনো হয় না, স্লোগান দিতে হবে, তেরা মেরা রিশতা কিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, তেরা মেরা রিশতা কিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, তেরা মেরা রিশতা কিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, তেরা মেরা রিশতা কিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ। এখন হচ্ছে না, শরীরের সব শক্তিকে একত্রিত করে একসাথে স্লোগান দিতে হবে, তেরা মেরা রিশতা কিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, তেরা মেরা রিশতা কিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ। যখন আমরা এই কালিমা পড়ে এক মুসলমান হয়েছি, আমাদের দায়িত্ব কর্তব্য হচ্ছে একসাথে আমাদেরকে পথ চলতে হবে। ঠিক আছে? আমাদেরকে একসাথে পথ চলতে হবে। এক কালিমার যাত্রী আমরা, এক জান্নাতের যাত্রী আমরা। আমাদেরকে এই কালিমা পড়ার পরে পৃথিবীর মানচিত্রে যেখানে কোনো মুসলমান আছে, আমাদেরকে একই সাথে কালিমার বন্ধনে আবদ্ধ হয়ে একসাথে পথ চলতে হবে। গতকালকে আমাদের ফিলিস্তিনের একজন রাষ্ট্রদূত ডক্টর ইউসুফ রমাদান হাফিজাহুল্লাহ, তার সাথে আমি একটা আলোচনায় জিজ্ঞেস করলাম, এই যে ফিলিস্তিনে কিংবা গাজাতে আমার ভাই বোনদেরকে এভাবে হত্যা করা হচ্ছে, তাদের রক্ত নিয়ে হলি করা হচ্ছে, বলুন এর সমাধান কোন পথে? তিনি বললেন একটাই সমাধান, বর্তমানে বিশ্বে যত মুসলমান আছে, মুসলিমদের কান্ট্রি আছে, সব মুসলমানদেরকে একই সুরে আমাদের আসতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। কথা ছাড়া পৃথিবীর মুসলমানদের মুক্তি নাই। ঠিক আছে? তিনি আমাকে বললেন আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমি বললাম রাস্তা কি? তিনি বললেন কালিমা। আমাকে জিজ্ঞেস করলেন আপনি কালিমা পড়েন কিনা? আমি বললাম আমি কালিমা পড়ে মুসলমান হয়েছি। তিনি বললেন আমি সেই কালিমা পড়ে মুসলমান হয়েছি। আজকে রাস্তাতে যে ঘটনাটা চলছে, ফিলিস্তিনি যে অশালীনতা চলছে, সেখানে যদি আজকে গোটা মুসলিম বিশ্ব আজকে যদি আরব কিংবা আজম একসঙ্গে কথা বলতো, আমার ভাইদেরকে আজকে এভাবে তাদের জীবন দিয়ে দেওয়া লাগতো না। ঠিক আছে? আমার ভাইদেরকে শাহাদাতের আহ্বান করা লাগতো না, আমার ভাইদেরকে নিজের পরিচয়ে পাশে বেরো লাগতো না। ঠিক আছে? ভাই আমার, কালিমা পড়ে মুসলমান হয়েছে, কালিমাকে হৃদয় ধারণ করতে পারি নাই, পক্ষে আনতে পারি নাই, মুখে কালিমা পড়ি কিন্তু সেকুলারিজমকে বিশ্বাস করি। ঠিক আছে? খোদার কসম করে বলি, খোদার কসম করে বলি, বাংলাদেশ সৃষ্টি হয়েছে 54 বছর হয়েছে। সেকুলারিজম, গণতন্ত্র, দেশকালিজম, জাতীয়তাবাদ যত মন্ত্রতন্ত্র এখানে এসেছে, কোন মন্ত্রতন্ত্র বাংলাদেশকে মুক্ত করতে পারে নাই, শান্তির মুখ দেখতে পারে নাই। আগামীতে যদি আমরা ইসলামকে সামনে রেখে ঐক্যবদ্ধ হই, ইনশাআল্লাহ তোমরা ইনশাআল্লাহ আমরা বিজয়ী হব, বিজয়ী হব, বিজয়ী হব ইনশাআল্লাহ। ভাই আমার, একটা দাওয়াত দিয়ে যাচ্ছি শুধুমাত্র,
আমরা ইসলাম, এটা আমার ধর্ম, এটা আমার কথা না আল্লাহর কথা। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কথা না আল্লাহর কথা। আমরা মুসলমান, আমার কথা না আল্লাহর কথা। যদি মুসলমান হিসেবে ইসলামকে ধারণ করতে পারি, কোরআনের শিক্ষাকে ধারণ করতে পারি, ইনশাআল্লাহ আমার সমাজ পরিবর্তন হবে, আমি ব্যক্তি পরিবর্তন হব, আমার রাষ্ট্র পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আগামীতে আপনাদেরকে দাওয়াত দিয়ে যাচ্ছি ইসলামের